আমরা কিন্তু ম্যাথ, রিজনিং এবং ইংলিশ এর কিন্তু বেস্ট বুকগুলো আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করি। আর ফ্লিপকার্ট থেকে আমি বেশ কিছু বই কিনেছি, সেই বইগুলো তোমাদেরকে দেখাবো অবশ্যই। তার কেনার পিছনে কিছু কারণ রয়েছে। বইগুলোর আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আদিত্য রঞ্জন স্যারের এসএসসি ম্যাথামেটিক্স এই বইটা কিনেছিলাম 321 টাকা দিয়ে। বর্তমানে তার দাম হয়তো একটু বাড়তে পারে। আমাদেরকে দেখাই তার দাম কত আছে। এখন কিন্তু কোনো অফার নেই, যখন অফার থাকবে তখন কিনে নেবে। তখন আমি কত দিয়ে কিনেছিলাম সেইগুলো একটু তোমাদেরকে সঙ্গে একটু শেয়ার করছি। 321 আমি অবশ্য রেটিং দিইনি, এখানে আমার রেটিং দেওয়া বাকি আছে। আর এখানে বিক্রমজিৎ স্যারের রিজনিং গুরু 2.0 যেটা বেরিয়েছে 414 টাকার, বর্তমানে এর দাম বেশি আছে। ভোকাব সঞ্জীবনী সোলাঙ্কি স্যারের মানে ম্যাথ ফর্মুলার ব্রহ্মাস্ত্র, যেটা মানে আমার মনে হয় যে তোমরা এই যে কটা বই আছে না আছে, যদি এই বইটা থাকে তাহলে ম্যাথের অর্ধেক মোটামুটি কনসেপ্ট এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। বাকি মোটামুটি অঙ্ক করতে করতে বাকিটুকু কমপ্লিট হয়ে যাবে। আর পরীক্ষার আগে রিভিশনের জন্য এটা দরকার, বা তোমার কাছে যে ফর্মুলা বুক আছে সেটা থাকলে। প্রথমত বলি যে এই বইগুলো নেওয়ার পিছনে কারণ কি। তার আগে বলছি যে আর যে বিক্রমজিৎ অ্যাপে আমি এখানে সাবস্ক্রিপশন নিয়েছি, অবশ্য রিসেন্টলি, খুব বেশি দিন হয়নি, 30-35 দিন বা 45 দিন এরকম হতে পারে। আর এখান থেকে দেখো ম্যাথের যে ক্লাসগুলো আছে সেখানে কিন্তু রয়েছেই। এবারে একটা ব্যাপার হচ্ছে কি যে স্যার যে ক্লাসগুলো করাচ্ছে সেখান থেকে ম্যাক্সিমাম বলে দিচ্ছে যে এই টাইপের এই অঙ্কগুলো এই বইয়ের এখানে আছে। এবার দেখছি যে টাইপের যখন অঙ্কগুলো করাচ্ছে, যখন আমার যেখানে অসুবিধা হচ্ছে সেই টাইপের অঙ্কগুলো যদি স্যারই বলে দেয় তাহলে সেখান থেকে আমার করাটা একটু ভালো। আর রিজনিং তো তোমরা মোটামুটি ইউটিউবে বা তোমাদের ব্যাচ যাদের রয়েছে তারাও দেখেছো যে স্যার কত সুন্দর পড়ান, বিক্রমজিৎ স্যার। তো এই দুটো বইয়ের একটু তোমাদেরকে আমি একটু কারো কেউ ব্যাজ নেওনি তাতে কিন্তু এই বইয়ের সঙ্গে তাদের বিরোধিতা করার কিছু নেই, যে এই ব্যাজের সঙ্গে যে বইয়ের খুব একটা ওতপ্রোত সম্পর্ক আছে তা কিন্তু না, বাট সম্পর্ক আছে। আর যারা ব্যাজ নেবে না তাদের মধ্যেও কোনো অসুবিধা নেই। এবারে তোমাদেরকে আমি একটু দেখাই যে হ্যাঁ এই বইগুলোতে সুবিধা কি কি দিয়ে দিয়েছে, একটু দেখে আসি। হুম প্রথমত স্যারের ব্যাপারে তো লিখে রেখেছে নিজে অনেক। এবার দেখো পার্সেন্টেন্সের এখানে প্রত্যেকটা কি দিয়েছে সিজিএল। এখানে দেখো 2024, 23, 2022, 2020, 21, অর্থাৎ প্রত্যেক সালের, অর্থাৎ কি করছে ব্যাকওয়ার্ডে গিয়েছে, সালগুলো কি করেছে ব্যাকে গিয়েছে, সেখান থেকে প্রত্যেকটা জিনিস সুন্দর করে কিন্তু এখানে করেছে। হুম দেখবে যে বইগুলোর, এবার আমি প্রত্যেকটা চ্যাপ্টারে, এবার এখানে 101 দিনের বা 2 দিনের এরকম মনে হয় আছে, যে এর মধ্যে যদি এই পদ্ধতিতে চলো তাহলে মোটামুটি 101 দিনে শেষ হবে। কিন্তু পরীক্ষার কিন্তু 101 দিন নেই। এখন তোমাদেরকে একটু দেখাই যে পার্সেন্টেজের বইটা আছে সেখানে কি আছে। চ্যাপ্টার 1 এখানে প্রথমে বেশ কিছু টাইপ দেওয়া আছে অঙ্কের, এগুলো সহজ। এবার দেখবে যে সেখানে তোমার এই যে দেওয়া রয়েছে প্রত্যেকটা সালের 2023, 2023, 2024-এর, অর্থাৎ 2024-এর এই যে এটা কি করছে যে টাইপের প্রথম টাইপ, দ্বিতীয় টাইপ, তৃতীয় টাইপে এখানে দেখো। আবার দেখো সিজিএল এখানে অন্য আরেকটা টাইপ, ধরে নিলাম এটা 2 টাইপের, সেখানে দেখো এসএসসি 2024-এর, এটা আবার 2024-এর শুরু করেছে। ওকে, এইভাবে কিন্তু মোটামুটি সাল হিসেবে রেখেছে এবং টাইপ হিসেবে রেখেছে। তো এখানে এক টাইপের যে কোনো একটা টাইপের অঙ্কের সমস্যা হলে সেই টাইপের বেশ কিছু অঙ্ক প্র্যাকটিসের মাধ্যমে মোটামুটি সেই টাইপটাকে সমাধান করতে পারছি। আর আরেকটা ব্যাপার যে হ্যাঁ তাহলে তো অন্য বই তো এরকম দেওয়া আছে, অবশ্যই দেওয়া আছে, কিন্তু তোমাদেরকে যদি আমি দেখাই যে আমি এখানে যে জিনিসটা বেশি দেখলাম যে স্যার যেভাবে করান এবং যে পদ্ধতি সব থেকে শর্ট হয়, মানে শর্টে করা যায়, ঠিক প্রত্যেকটা সেই পদ্ধতির ব্যাখ্যা এখানে দিয়ে দিয়েছে। যে একটা পদ্ধতি এমন হতে পারে এবং অল্টারনেটিভ পদ্ধতি যদি আমি রেশিও মেথডে করি তাহলে এই অঙ্কটা আরও ছোটো হতে পারে, এবং আরও একটা যদি পদ্ধতি থাকে সেটাও কিন্তু দিয়ে দেয়। অর্থাৎ 2-3টে পদ্ধতি একসঙ্গে কিন্তু এখানে রাখে। তাহলে সেটা আমার একটু কি সুবিধা হচ্ছে যে অঙ্কটা আমি যদি সেই অঙ্কটা না পারি তাহলে সেটা কিন্তু একটু একটু সুবিধা হয়। এটা হলো এসএসসির ম্যাথামেটিক্স যে চ্যাপ্টারটা ছিল। ওকে, ম্যাথামেটিক্স এখানে 6000 প্লাস আছে টিএসএসের। এবার চলো আমরা একটু রিজনিংটা দেখে আসি। ওকে, 5 মিনিট তো হয়েই গেল। এবার রিজনিংয়ের এখানে কি কি দেওয়া আছে আমি একটু দেখাই। আমি সবে বইটা বের করলাম, কিন্তু এর মোটামুটি অনেক অঙ্ক, আমার 2-3টে চ্যাপ্টারের অঙ্ক
কমপ্লিট হয়ে গেছে। এখান থেকেই অ্যাপে স্যার দিয়ে দেন বইয়ের পিডিএফ, সেখান থেকে করে নিয়েছি। এবার দেখো এখান থেকে যেহেতু আমি একটা চ্যাপ্টার খুব ভালো করে করেছি, ডাইস অ্যাপের থেকেই করেছি, সেখান থেকে স্যার দিয়ে দিয়েছিল। এখানে দেখো সূচিপত্রের বাইরে কিন্তু আর কিছু নেই, আলফাবেট টেস্ট এখানে সুন্দর করে রয়েছে। এবার আমি 59-এ পরে যাচ্ছি, তার আগে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা টাইপ অন, কন্ডিশন অন, এইভাবে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে দিয়ে দিয়েছে যে কোনভাবে গেলে পারে, কোন অর্থাৎ বাঁদিকে থেকে ডান দিকে, ডান দিক থেকে বাঁদিকে কোনভাবে আসলে পারে, কতটুকু হবে, সেগুলো প্রত্যেকটা টাইপ ধরে ধরে এখানে কি করেছে, এখানে মোটামুটি 14-15টা কোশ্চেন দিয়ে দিয়েছে এবং তাদের সলিউশন একসঙ্গে স্যারে দিয়ে দিয়েছে। ওকে, এবার তোমাকে এক্সারসাইজ দিল, এক্সারসাইজ তুমি করো। এবার কি বললো যে এক্সারসাইজের সঙ্গে এবার কোনো একটা অসুবিধা হলে তার জন্য সমাধান সেটও দিয়ে দিয়েছে এবং সব থেকে ছোট ছোট করে দিয়ে দিয়েছে। এরকম কিছু না যে বড় বড় করে আমি লিখে রাখলাম, বিভিন্ন বইতে দেখেছি আমি বড় বড় করে লিখে রাখা, সেখানে হ্যাঁ বুঝতে সুবিধা, কিন্তু অসুবিধা হয় কি যে এটা ভিজুয়াল করা আছে, ওর ওখানে কি করা লেখা রয়েছে, তাহলে ভিজুয়াল আর লেখার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। এই কারণে ছোট ছোট জিনিসগুলো কিন্তু বইকে অত্যন্ত সুন্দর করে তোলে। তোমাদেরকে ডাইসের অঙ্কগুলো একটু দেখিয়ে দিই। এখানে প্রত্যেকটা টাইপ, ডাইসের প্রত্যেকটা টাইপ যে কোনভাবে কি হলে পারে অর্থাৎ ফেজ যদি সমান হয়, পাঁচা কাছে পাঁচা কাছে কীভাবে ঘুরতে হবে কীভাবে ঘুরতে হবে না, সেগুলো তো স্যারেরা বলেই দেয়। তারপরে বইতে কিন্তু প্রত্যেকটা জিনিস ডিটেলসে লেখা আছে এবং অত্যন্ত ছোটো করে লেখা আছে, এরকম না যে বিশাল বড় করে লেখা আছে এবং সেখানে পড়তে হবে খুব বেশি। আর এইখানে দেখো এক্সারসাইজ, তার সঙ্গে এক্সারসাইজ হয়ে গেলে, যেহেতু এখানে প্রচুর প্রশ্ন ছিল, হ্যাঁ মোটামুটি 131টার মতো প্রশ্ন এবং তার অ্যান্সার কি এবং তার সমাধানও দিয়ে দিয়েছে যে কিভাবে কিভাবে হচ্ছে। তাহলে মোটামুটি বই দুটো যে খারাপ তা কিন্তু আমি বলবো না, মোটামুটি বেশ সুন্দর বই। আর বন্ধুরা এই পর্যন্তই। আর চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করো আর লাইক করো অবশ্যই।